नमस्कार बंधुरा प्रथमे सुमी रान्नाघर चैनेले सबाइके स्वागत जानिए आमी आबारो चले एसेछि निरामिष घुगनी रेसिपि निये। तो चलुन रेसिपिटी देखे नेওয়া যাক। प्रथमे आमी 250 ग्रामेर मतो मटर 3 থেকে 4 घंटा भिजिए रेखेছিলাম। एरपर मटरगुली प्रेसार कुकारे दिए परिमाण मतो जल दिए लवण और सामान्य हलुद दिए 3টে सीटी दिए देब हाई फ्लेमे। एरपर निये निয়েছি नारकेल कुचि और निয়েছি দুটো বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দেব সরষের তেল। সরষের তেল গরম হলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য হলুদ ও সামান্য লবণ। লবণ ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। হালকা লাল হয়ে ভাজা হয়ে গেলে তুলে নেব। আবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল। সরষের তেল গরম করে দিয়ে দেব নারকেল কুচিগুলো। কুচনো নারকেলগুলো হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর কড়াইতে আবারও একটু সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটা তেজপাতা অর্ধেক করে কেটে, আর দিয়ে দেব সামান্য হিং। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর এরকম ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে এরকম মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো। আলু ও মটরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনি ও লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা এখানে আমি খুব বেশি দেব না। এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা নারকেল কুচিগুলো। নারকেল কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট মতো হাই ফ্লেমে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আমি এখানে নাড়াচাড়া করে একটা বড় চামচ দিয়ে আলুগুলোকে ফাটিয়ে নিচ্ছি, কারণ যাতে গ্রেভিটা একটু ঘন হয় তার জন্য। আলুগুলো ফাটিয়ে নিয়ে আবারও একটু ফুটিয়ে নিলাম। এরপর দিয়ে দেব
আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা হাফ চামচ জিরে গুঁড়ো ও সামান্য গরম মশলার গুঁড়ো। জিরে গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাস অফ করে নামিয়ে নিলেই রেডি নিরামিষ ঘুগনি রেসিপি। নিরামিষের দিনে আপনারা এই একই রকম ভাবে ঘুগনি রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, লুচি, মুড়ি দিয়েও খেতে পারেন, ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ফিরে আসছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আর হ্যাঁ, আমার এইরকম নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।